أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণ সাঙ্গর ইসলামপুর হাটি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই আয়োজনের সম্মানিত সভাপতি দক্ষিণ সাঙ্গ নুরানি জামে মসজিদের মহতারাম খতিব আশিক রাসূল মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আবু তাহের সাহেব, সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ আফিলউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব। আমরা নবীকে আসমানের বাদশাহী, জমিনের বাদশাহী, কবরের শাহেনশাহী, হাসরের ময়দানের সুলতানাত সব আপনার হাতে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ নবী, আজানে আপনার নাম লাগাইলাম, কালেমার মধ্যে আপনার নাম লাগাইলাম গো হাবিব। যদিও বান্দা আমার, কিন্তু আপনার শাহাদাত, আপনি নবীর রিসালাতের শাহাদাত যতক্ষণ পর্যন্ত কেউ দিবে না, নবী গো, আমি আল্লাহর কাছে তার ঈমান গ্রহণ করা হবে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি মসজিদে নামাজ পড়ি, আমি আল্লাহকে সিজদা করি, আমি সব করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার কি? না পড়লে ঈমান হবে না? কথা বলেন, ঈমান হবে? আল্লাহ বলেন আজানের দিকে তাকান, আমার নামের পরে আপনার নাম লাগানো। নবী আমার নামাজের দিকে দেখেন, আমার পরে আপনার নাম লাগানো আছে না নাই? নামাজে নবীর দরুদ ও সালাম আছে না নাই? সব জায়গায় আপনার নাম। যে নামাজে মার সাথে কথা বললে নামাজ থাকবে না, রসুল আপনার চারপাশে ঘুরলেও উম্মতের নামাজ নষ্ট হবে না। এইভাবে জেহাদ ফিরলে নামাজ আর থাকবে? বলে না থাকবে। মুখ ফিরলে নামাজ থাকবে, দু চারবার ফিরলে তো মুখ রইব আর কি। এটা অনেক বুড়া মানুষ আছে না, নওয়াজ কথা বলে আছে না নাই? এর মেশিন তো কিছু দুর্বল হয়ে গেছে, এই জন্য কোন হান দিয়ে গার ঘুরে কইতারে না, নামাজ হইব কি হইব। কিন্তু যদি যেতে ঘুরে জায়গা, তাহলে নামাজ হবে না, কারণ জেহাদ ঘুরে গেছে, সিনাটা ঘুরে গেলে হবে না। কিন্তু নবীর সাথে যদি জেহাদ ঘোরায়, নবীর ফিসে ফিসে ঘুরে, তো নামাজ হইব। নবী সাহাবীরা ডাক দিছে, সাঈদ ইবনে মুআররার আয়, উনি আমি তো নামাজ পড়তেছি, যাবো কেমনে? আমি তো নামাজ পড়তেছি, আমি যাবো কেমনে? আমি মহান আল্লাহর দরবারে দাঁড়ানো, রসুল ডাকলে তো যেতে পারবো না।
উনি নামাজ শেষ করে যায় দেখে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যদি তুমি মুমিন হইয়া থাকো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, কথা বুঝবেন, তোমরা সবাই জবাব দিবে যদি আল্লাহ এবং রসুল তোমাদেরকে ডাকে। কে কে ডাকবে? আল্লাহ। জীবন আমরা ডাক দিছে একটা, না কিয়ামতের আগের দিন দিব। কিন্তু আল্লাহ বলেন যখন আল্লাহ এবং তার রসুল তোমাকে ডাকবে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। দাআকুম এক বচন, দুইজনের কথা হলে ইসনাইন, দুইজন হবে। দাআনে কিন্তু না হয়ে গেছে কি দাআকুম, ডাকবে দুইজন। আমার আল্লাহ দাআ দিয়া বুঝাইছে এক বচন, মানে হলো আল্লাহ এবং রসুলের ডাক এক ডাক। রসুলের ডাকি আল্লাহর ডাক, আল্লাহর ডাকি হলো রসুলের ডাক। আমার রসুল ডাক দিলে বুঝবে ডাকটা আমি স্বয়ং আল্লাহ। শিরিক কওহান কথা বলবে, ডাকবে তোমাকে দুইজনে, কিন্তু দাআ বলা হচ্ছে, দাআনে বলা হয় নাই। একজন এক বচন, অথচ আগে বলতেছে আল্লাহ এবং রসুল। কথা কন ঠিক না বে ঠিক? তার মানে আল্লাহ বলেন এই দুইজনে এক। দুইজন কি? দুইজনের মধ্যে ফরক তফরিক করলে ইমান, কিন্তু একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর, একজন স্রষ্টা, ঠিক না বে ঠিক? একজন আবিদ আর একজন মাবুদ। সুতরাং নবীর সাথে, নবীকে বাদ দিয়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে কোন সুযোগ? নবীকে নবী জেনে, আল্লাহর রসুল জেনে সর্বোচ্চ ভালোবাসতে হবে, সর্বোচ্চ আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমার আর টাইনা বের করতে হবে না, আমার আনুগত্য হয়ে যাবে। নবী ডাক দিলে কি বাদ দিতে হবে? নামাজ ছাইরা যাইতে হবে। সাহাবী যায় নাই, আয়াত নাজিল হয়ে গেছে লিমা ইউহয়িকুম, নবী তোদেরকে জিন্দা করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি করে দেবেন? জিন্দা করে ফেলবেন। আমার আল্লাহর বাবা, আল্লাহর নবী যদি ডাক দেন নামাজ ছেড়ে দিতে হবে। মাসালা হলো নবী ডাক দিয়েছেন, সাহাবী গেলেন, সাহাবী বলেন নবী গো আমি তো নামাজে ছিলাম। বলে নামাজে থাকলেও নবী ডাক দিলে ঘরে থাকা যায় না। এবার মাসালা হলো নবী যদি ডাক দেয়, আপনি মসজিদ থেকে বের হওয়ার পর নবী যত কথা বলবে শুনবেন, নবীর সাথে কথা বলবেন, নবীর পেছনে ডানে বামে ঘুরবেন, কাবা পেছনে যাবে, ডানে বামে যাবে। কিন্তু নামাজ কখন পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, চার মাযহাবের ইমামের ফতোয়া, যেখান থেকে নবীর ডাকে বের হয়েছিল ওখান থেকে নামাজ পড়বে। কেননা নবীর গোলামি নামাজের অংশ। নামাজ ধ্বংস, কিন্তু যদি পীর সাহেব ডাক দেয় নামাজ থাকবে না গেলে, আম্মাই ডাক দিলে, আব্বাই ডাক দিলে, নেতায় ডাক দিলে, প্রধানমন্ত্রী ডাক দিলে নামাজ থাকবে না। তাইলে নবী কেমনে আমরার মতো? কি কর নবীকে আমরার মতো? কারণ একজনের যখন করবেন সে আমার মতো, তাহলে আমিও তার মতো। কথা কয় না? সে আমার মতো বলার আরেকটা পাল্টা পিঠ কি, আমিও তার। তাহলে নবী যদি আমরার মতো, তো আমরাও কি নবীর মতো? তাহলে নবীকে আমার মতো বলা যাবে? আরো যেরকম বলা যাবে? আমরা দেশে কিছু মানুষ আছে মুসলমানেরা কয় নবী আমার মতো না, কার মতো? আরো জেঙ্গি দৌড়ে। কথা কয় না কে? আমরা নবীরা আমার মতো কইতে কলজা কাফে কেমনে কম? এটা কুফরি কালাম, কাফেরদের কালাম। কাদের কালাম? কোরআনে পাকে যতবার নবীদেরকে বলছে আমরার মতোই মানুষ, সব কাফেরদের কথা। কার কথা? নবীরা আমাদের মতো মানুষ, মানুষ নিঃসন্দেহে, কিন্তু আমরার মতো। আরো জোরে কোন আমরার মতো? নবীর আমরার মতো না। আপনারা কইব নবী বিয়া করছে, খাইছে, ঘুমাইছে, জিফুত হইছে, যুদ্ধের মধ্যে না গেছে, রক্ত পড়ছে। তো নবীর রক্ত পান করার কারণে সাহাবীর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার রক্ত খাইলে কি জাহান্নাম হারাম হইব ভাই সাহেব?
কথা কয় না। নবীও পেশাব করছেন। আল্লাহর নবী একটা পাত্রের মধ্যে গৃহে প্রস্রাব মোবারক শেষ করে বললেন, উম্মে আইমান রে, এটা বাহিরে নিক্ষেপ করে দিও। সে মনে করছে নবীজি পেশাব করছে, এটা বাইরে ফেলাই দিও। পাত্র নিয়ে যায়, এটার মধ্যে গন্ধ হয়ে বেরিয়ে কই, কিরি নবী আমার কি এর কথা কয়, সুবহানাল্লাহ কইতেন। এটা কোন বেড়া কইটে পেশাব, জীবনে কত মুথ নিজেও মুচ্ছি আর কত বেড়ার মুথ উংছি, ইজ্জত তো লাগছে না, কথা কয় না। এই দক্ষিণ সাগর রেহেজন হয়ে দইছিনি 1000 বছরের ভিতরে কেউ মুতো গন্ধ হলে আতরের গন্ধ, সুবহানাল্লাহ। মুতো আতরের গন্ধ হলে তো কালো ফিরে যাব। আমার হুয়ে কামিত না তো, আমার সহদূরে নিয়ে যাও, বাবা তুমি কেডা মুতো স্যাংরা গন্ধ করে, আমরা বেটা শাসাই মুতে দেহ কি আতরের গন্ধ করে, কথা কয় না। পাইছেন কেউ এই পর্যন্ত মুতের মধ্যে গন্ধ বালা করে? পায়খানার চাইতে ডেঞ্জার মুতের গন্ধ, যেখানে ফেসাব করে বয়ে দেখো। এর মধ্যে অ্যাসিড আছে তো, কি আছে? অ্যাসিড আছে। হ্যাঁ, গাছ মরে না, খালি নিজ মরে যাবো গা। আমার নবীর পেশাব মোবারক লইয়া বেটি কই, কেটাই কইটে পেশাব রে, ও তো সুন্দর গন্ধ করেছে, সাইডে দি সারতে সারতে বেটি লাইছে খাইয়া। সুবহানাল্লাহ কইতেন না। নবী কও, মেহমান পেশাব কিতা করছ? কলি দিকিতে হলে কুমা কেডা কই পেশাব? ও নবী, কে বলল পেশাব? আমি তো যখন গ্রাম শুকলাম আমার মনে হয়েছে এত সুন্দর গন্ধ জীবনে শুনি নাই। জিহ্বায় চাটার পরে এত লালস লাগছে, জীবনে এত মজার গুড়ও খাই নাই। নবী গো, ও নবী, আমি আর লোভ সামলাইতে পারছি না, টাইনা ভিতরে ঢুকে দিছি। অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যাই বলেন, কেউর পেশাব নুন না, কথা কনা। নবী কামরার মতো, বরফ হিসাবের মতো, সাহাবী আবু বকরের মতো, নবী কারো মতো। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। আমার মধ্যে কেডা কয়? হ্যাঁ, আমার মধ্যে যারা কয় এরা কেডা? টুফিওয়ালা আছে না কিছু কয়, এরা কেডা? নবী আমরার মতো। তাইলে কাল হাত থেকে উজুরের ফসব খাইলে কিছু খাই দেখছেন কিরম লাগে? জীবন একবার খাইলে আর ফেটের অসুখ যাইতই না। নবী কয়, তোর ফেটের অসুখ হইব না। 2 নম্বর রে উম্মে আয়মান, তোর ফেটের মধ্যে 7 সিঁড়ি পর্যন্ত হাফেজে কোরআন জন্ম নিবে। তোর ফেটের বরকত বেড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, কি নবীরে তোমরা চিনবা? আমি তো চিনি নাই। কতবার চেষ্টা করলাম, আমার নবীর পেশাব মুবারক তো একজন দেখলো, কিন্তু পায়খানা তো কোনোদিন দেখলাম না। আমি নবী কেমন পায়খানা করে, পায়খানার রং কি হয়, গন্ধ কি হয় একটু দেখবো, আমার একটু শখ। কিন্তু কখনোই আল্লাহর নবীর থেকে ওই রকম কিছুই বের হয় নাই। একদিন আমি আল্লাহ রসুল হাম্মামখানার থেকে বের হতে দৌড়ায় যায় ঢুকলাম আল্লাহ নবীর হাম্মামখানা, বুঝেন টয়লেটে ঢুকলাম, ঢুকে দেখি কিছুই নাই। আম্মা জান কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি টয়লেট করেন নাকি? করছি। কুই আরে আয়েশা, আমি কি তোমরার মতো? আমার টয়লেট খাওয়ার জন্য জমিন হা করে থাকে। ছেলে কইতেন না সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল কইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন
নবী মোর পরশম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাব্বতে আমরা হুজিটা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর শোনে নইলে ঠেকবা হাসর দিনে নইলে ঠেকবা হাসর দিনে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুললা মোহাম্মদ নবীর দরুদ দিন নবী দেখতে সামনে গুনাহ মাফ করতেছেন এই নবী গুনাহ মাফ না ছিল মাফ হইতো না সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান খুলে محمد وعلى آل سيدنا এই জন্য বাবা আগে নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ তোমরা একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার কাছে আমি নবী তোমার সন্তানাদি তোমার মা বাপ দুনিয়ার তামাম নেতা নেত্রী আলেম ওলামা সব থেকে বেশি প্রিয় না হই আমি যতক্ষণ তোমার কাছে তোমার সন্তান থেকে অধিক প্রিয় না হব তোমার মা বাপ থেকে অধিক প্রিয় না হব ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না কথা বলেন কি হতে পারবে না আরো জোরে বলেন কি হতে পারবে না দেখেন তো আমরা ইমান আসেনি আমরা ইমান আসেনি কিছু আছেই তো মাহফিলে চলে আসছেন মা বাপ ফালাইয়া বাচ্চা কাচ্চা ফালাইয়া বাড়িঘর সব সাইডে দিয়ে আইসা পড়ছে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবন থেকেও কার থেকে নিজের জীবন থেকে নিজের সন্তান থেকেও নিজের মা বাপ থেকেও বেশি ভালোবাসার মানে কি যেমনে নবীর অপমান করেন যে এই সমস্ত কথা কন কি কন হ্যাঁ নবীর কথা দুনিয়া থেকে উঠাই দেওয়া কি বলেন আজানের আগে সালাতু সালাম পরে কয়টা বেদাত কথা কয় না আজানের আগে সালাতু সালাম পরে না দেখবা এই মৌলবীর চুলকানি উঠতেছে আর মেয়ে সালাতু সালাম দিলে তোমার চুলকানি উঠতে গেলে আজানের আগে তো লজ্জার মানুষের টক টক করে কইটার হতো হতাইছে না কথা কয় না মাইকে মানুষের টুকায় নেই এটা জায়েজ নেই মানুষের যে মাইকে ফুদন জায়েজ নেই এটা দলিল দিতে মানে কথা কয় না যে সালাতু সালাম নামাজের অংশ যেই সালাতু সালাম নামাজের ভিতরে দিলেও নামাজ নষ্ট হয় না ওই সালাতু সালাম আজানের আগে দিলে বেদাত হয় কেমনে কথা কয় না কে আমার নবীরে সালাতু সালাম দিলে আমার নবীর দরুদ সালাম দিলে বেদাত হয় কেমনে রে যে সালাতু সালাম নামাজের আগে দিলে নামাজ কবুল হয় নামাজ বড় না আজান বড় নামাজ বড় কি বড় নামাজ বড় তো নামাজের আগে যদি দরুদ পড়েন যেত আজানের আগে চুল খাই খেয়া আজানের পরে হইলে আপনার প্রথম কাজ নামাজ পড়া ঠিক না বে ঠিক আজান শোনার পরে রেডি হয়ে আপনি নামাজে চলে যাবেন আল্লাহ নবীকে আজান শেষ করে আমার একটা দরুদ শরীফ পড়ে দিও সুবহানাল্লাহ কইতেন না তাহলে এটা নামাজের আগে হইল না তো নামাজের আগে যদি দরুদের কথা নবী বলে থাকেন তো আজানের আগে তো বলার দরকার নেই
জুমার দিন যদি পায়জামা পরতারেন তো ঈদের দিন আপনারা না হচ্ছে কেটা? কথা কয় না। জুম্মার দিন পায়জামা পরলেন আর ঈদের দিন করলেন বেটা ঈদের দিন নামাজ পায়জামা পরতাম মগা, তুই জুম্মার দিন গেছিস পায়জামা পরে আর ঈদের দিন পরতার একটা কথা হইল? কথা কয় না কে? আজানের আগে নামাজের আগে যদি দরুদ পড়া যায় আজানের আগে বেদাত হইব গা। এরা খালি নবীর পক্ষে গুলি বেদাত। এরা যে বেদাত এটার খবর আছে নি? টঙ্গির মাঠ কি নবীর যুগে আসিল? কথা কেন আসিল? টঙ্গির মাঠও বললে যে 49 কোটি নেক পাওয়া যাবে, কোনো আদিশে দেখাইতে পারবো করতে হয়েছে। এরা আমরা বেদাতি নিজেরা বেদাত বানাইবার লেগে। কথা কেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বেদাত, সব মাদ্রাসা বেদাত। কেননা নবীর যুগে এমন সিলেবাস করা মাদ্রাসা ছিল না। বুখারী বেদাত, মুসলিম বেদাত, যত সিয়াসিত্তার কিতাব নয়, যত হাদিসের কিতাব সব বেদাত। কেননা এমনকি আপনি আমি যে কোরআন শরীফ পড়ি এটাও বেদাত, এটাও নবীর যুগে ছিল না। এমনকি যে তারাবির নামাজ জামাতের সাথে পড়ি এটাও বেদাত, এটাও নবীর যুগে ছিল না। নবীর যুগে যা ছিল না তার নাম হচ্ছে বেদাত। তার নাম কি? যে কাজ নবী করেন নাই, কাউরে করার জন্য বলেন নাই, নবীর যুগে ওই রকম কোনো কাজ ছিল না, এমন নতুন কাজকে বলা হয় নতুন কাজ। নতুন কি কাজ? এটার নাম হলো বেদাত। সাহাবীরা বানাইলো, এটার নাম বেদাত। এখন বলুন বাবা, কোরআন কি বাদ দিয়ে দেব? না। কি বলেন, কোরআন বাদ দিয়ে দেব? না। এই রসুলের যুগে কি বাইন্ডিং করা কোরআন ছিল? ছিল না। বাইন্ডিং করা ভণ্ড নবী মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 70 বেশ কিছু হাফেজ সাহাবী বা 17 জন হবে হাফেজ সাহাবী শহীদ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন, হুজুর যেভাবে হাফেজ কোরআন শহীদ হচ্ছে আমরা তো জিহাদের ময়দানে যাবই, একজন হাফেজ না থাকলে জিহাদের ময়দানে যাব, তো এইভাবে হাফেজরা উধাও হয়ে গেলে একদিন কোরআন নিয়ে লাগবে গন্ডগোল। তো আমার প্রস্তাব হলো আপনি অনতি বিলম্বে হাফেজ কোরআন সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য সাহাবীরা জীবিত থাকতে আপনি কোরআনকে এক জায়গায় করে লিপিবদ্ধ করে দিন। কারণ দিনের যে অংশ আমাদের জন্য যথেষ্ট সেটা পরের তাদের জন্য যথেষ্ট হবে না, কারণ পরে শয়তান বেড়ে যাবে। কে বেড়ে যাবে? কারণ আমরা তো নবীকে নিজ চোখে দেখছি, আমরা বিভ্রান্ত হব না। যারা নবীকে দেখে না এদেরকে শয়তান ধরবে। কথা কন ঠিক না বেঠি? নানান গাল গল্প করবে তাকে বিভ্রান্ত করার জন্য। হযরতে আবু বকর বললেন, ওমর আপনি যে কাজটা বললেন আপনি সেই কাজটা কিভাবে করবেন যেই কাজ রসুল করেন নাই, করার জন্য বলেন নাই। যেই কাজটা রসুল করেন নাই করার জন্য বলেনও নাই, এই কাম কেমনে করবেন? নবী নিজেও কোরআনকে এক জায়গায় লেখছেন, এক জায়গায় করে নাই। 30 পারার কোরআন নবী নিজেও বানায় যায় নাই, আবার আমাদেরকে বলেও নাই। তো এই কাম কেমনে করবেন? এটা কি বিদআত? এটা কি? আরো জোরে করে, এটা কি? সমস্ত সাহাবায়ে কেরামকে হযরত উমর বললেন, হুয়া খায়ের, এটা ভালো। এটা কি? আরো জোরে করে, এটা কি? ভালো। ইসলামের পক্ষে সবাই সাপোর্ট দিলেন। রাইট, ইসলামের পক্ষে নতুন কাজকে বেদাত বলা হয় না, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিন্তু মূলত বেদাত নতুন কাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন উনি অনেক দিন ধরে লক্ষ্য করছেন। জ্ঞানী মানুষ কি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত দেয়? কথা কেন? সাহাবীরা কি ওয়াহাবির মতো ফালমুর লড়িলে? কথা কেন? ওয়াহাবিরা না ফুট করে ফাল লইলিব, বেন্দা বুন্দা লইয়া বাড়ি বসুন করি তো কতক্ষণ পরে যে কি বিটার করতে না। কথা কয় না। সময় রয়েছে রে বাবা, সময় রয়েছে, সময় রয়েছে। ওয়াহাবিরা তখন সারা শরীর ফাঁক। কথা কানাকে যে আন্দা আগু করবো এটার তো ফাঁক উঠতেছে, কদিন পরে বুঝবো বেশি ফাঁক উঠলে কি তাও। কথা কয় না। আমরাও তো ফাঁক শাক নাই, কারণ আমরা লার দল। কার দল? আমরা ক্ষমতা দেখানির দলে না, আমরা ক্ষমতা সারার দল। ঠিক না বেঠি? আমরা আসল ক্ষমতার মালিককে সন্ধান করি। কথা কয় না। এই জন্য আমরা ওই ক্ষমতার লেগে বেন্দলিয়া মসজিদ কান্ডে দৌড়িতাম না। এটা এরারে যারা এরা টানাটানি করতেছে। ঠিক না বেঠি? তবে সুন্নিরা মনে এখন আর ঘুমায় থাকার সুযোগ নাই।
কিছু খিল খাই ওলাই তুইব, কিছু খিল দিয়ে ওলাই তুইব, কথা কয় না। কোন কথা আসলাম মনে আছেন আপনারা? বিদাতের কথায়। কোন কথায়? মাশাআল্লাহ মনে আছে রে, আঙ্গুরে বেড়ে তো ঠিক আছে, মাথা ঠিক আছে। টুপি মাথার দিছো কজনে? ফয়মালা গেল মা মিলাদো গেল টুপি মাথা দে না, লামজাবির ফতুয়া হয়েছে বলে টুপি লাগে না। এটা একটা বরকত। এই যে এখনের বেশিরভাগ পোলাপনের মাথা গরম তা, এটার কারণ তো টুপি পরে না। যেটা পরলে আর ডিস্টার্ব হইব, ওই বারান্দাওয়ালাটা করবো, কথা কয় না। নবীর সুন্নত লাগান, এর সাথে আল্লাহর রহমত আছে, আছে না নাই? আমার এক মুরিদের কইয়া কইয়া আমি পারি না, দাড়ি রাখাইতাম। শেষে যখন বহা শুরু করছি বলে মরবি তুই, এরপরে দাড়ি রাখছে, রাখিয়া ভূতের কবেটা দাড়ি রেখে দিকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? আব্বার সোদা পানি পড়তো, আর পানি পড়ে না। ডাক্তারে কয়ে দিছে তুমি কামাইতে কামাইতে তোমার সোহেরিয়া লেগেছে নষ্ট হয়েছে গা, বেশি কামাইলে চোখ নষ্ট হয়ে যাবে। দেখ আর্মির লোক যারা বাহিনীতে চাকরি দিতে বেশি বয়স চোখে দেয় না, কথা কনা। আর্মির মানুষ দেখবেন আয়ে সময় পারে জোয়ানের মতো দেখা যায়, কিছুদিন গেলে আলাবুল আতাবুত হয়ে যাগা, সদর বদর হয়ে যাগা, ব্যাককল চেককল হয়ে যাগা, কথা কন ঠিক না বেঠিক? তার কারণ জানেন, এটার মাথার দৃষ্টিলির গসাইতে গসাইতে কান ফান গরম করে দিছে, ব্যাককল লিগের ঠাস করে গুলি হয়ে দেয়। কারণ এরা তো মাথা গরম, এরার কি শরীরে যে পোশাক এটা গরমের চুড়ে গিয়ে দেন, গাইমের কলজা জানি 100 বার ফালাইতে আছে, কাজে এর মেজাজ সবসময় কি দেয়? গরম থাকে। আপনার আমার শৈল্য মেয়ে ঠাস করে খুলে দিয়েছি, ঠান্ডা গেছে, শৈল্য ঠান্ডা, মাথাও ঠান্ডা। আর নবীর সুন্নত মাথায় দিলে মাথার উপর আল্লাহর রহমত হয়, কারণ ওই টুপি আল্লাহ নবীর সুন্নত, ওখানে আর গজব পড়তে পারে। আরো জোরে বলেন গজব পড়ে। এই জন্য বুঝা শুনে কাপড় চুপড় ফুলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন মসজিদের মধ্যে কত নামাজি, সব সময় সাহাবীরা যখন ঈশার নামাজ পড়ে সব ঘরে চলে যায়, কিন্তু রমজানের মাস আসলে কেউ ঘরে যায় না। রমজান মাসে সাহাবীরা ঈশার নামাজ পড়ে সব মসজিদে খালি নামাজ পড়ে। হযরত ওমর সবের ডাইকে বললেন, কিরি সারা বছর তো কেউ নামাজ পড়ে থাকো না মসজিদে, আজকে যে এত লম্বা নামাজ পড়ে শুধু রমজান মাসে। এখন দেখা যায় সব সাহাবীরা রায় দিছে আল্লাহর নবীকে আমরা রমজানে এশার পরে ঘরে যাইতে দেখি নাই। নবীজি তারা নামাজ পড়ে, এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়াই যেত। আমরা সবাই সেটা দেখছি, এই জন্য আমরাও সেই আমলটা করি। আমরা লম্বা নামাজ পড়ে তারপর আমরা যার যার বাড়িতে যাই। তখন উনি বললেন, তাহলে কাজ করো, সবাই যখন সাক্ষী দিতেছি, সবাই যখন পড়ি তোলো একসাথে জামাত পড়ে ফেলি। সাহাবায়ে কেরামের এক জামাত বললেন, হুজুর আপনি কিভাবে জামাত পড়বেন? রসুল তো জামাত নামাজটা পড়েছেন কিন্তু জামাত পড়েন নাই, আপনি কিভাবে কোরআন খতম করবেন? রসুল তো কোরআন খতম করে নাই। ওমর বললে এটা কি ভালো কাজ না? এটা তো বিদআত। কয় নিয়মাল বিদআত, এটা উত্তম বিদআত। মারহামা কর না। যদিও এটা বিদআত কিন্তু এটা ভালো, ভালোকে বেদাত বলে হারাম বলবা না। জোরে কর না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলেন ইয়েস, নবী যা করেন নাই করার জন্য বলেন না, ওই কাজটা যদি ভালো হয়, নবীর পক্ষে হয়, দ্বীনের পক্ষে হয়, নতুন হলেও সেটা জায়েজ, সেটা সুন্নাহ। কর না সুবহানাল্লাহ। এখন বলুন, মিলাদুন নবীতে জুলুস করলে ইসলামের কি কি ক্ষতি হয়? মিলাদুন নবীতে জুলুস করলে কয়টা শিরিক হয়? একটাও না। কয়টা পাপ হয়? একটাও না। লাভ হয়নি? লাভ হয়। কথা কেন লাভ হয়নি? ওনারা হয়তো বছরে একবার লং মার্চ করে নবীর পক্ষে, আর আমরা প্রতি বছরই লং মার্চ করি। কথা কেন ঠিক না বেঠিক? রাস্তাঘাটে নেমে পড়ি, জানিয়ে দেই বাতিল পন্থীরা যতই হুঙ্কার বুঙ্কার মারো, এদেশে নবীর প্রেমিকরা দাফন হয় না, হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাস আসলে বাতিলরার কলিজার মধ্যে থর 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 করে কাঁপে, আইসি রে সুন্নিরার মাস আইসে, এরা সারা দেশ গরম করে লিব। খারে করে বিদাত বিদাত বিদাত, দাঁত চারা বাদ দি তুমি খাইতেছ। কথা কানা খেয়া বেদাত তুলে তুমি কোরআন শরীফ পড়বার দাও, তুমি কি ওই সামরার কোরআন লিয়াও যাও। কথা কয় না। নবীর যুগে কোরআন ছিল ফাতরে লেখা, সামরার মধ্যে লেখা,
গাছের ছালের মধ্যে লেখা, তোমরা গিয়ে পড়ো। কাগজের কোরআন বেদাত, কাগজের কোরআন কি বেদাত। এই তারাবির জামাত বেদাত, এটা কোনো রকম নেই, এসব মধ্যে ফুর্তি ফুর্তি লাগে। সাহাবীরা বলছে এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। এই যে নাহু শাস্ত্র পড়ি আমরা যে নাহু শাস্ত্র পড়ি, আরবি গ্রামার, এটা নবীর যুগে কোনো কালে আরবে ছিল না, কোনো কালে ছিল না, নবীর যুগে ছিল না। এমন কি বাবা ওই সময় আরবের মানুষ গ্রামার ছাড়া আরবি পড়তো, কারণ এটা এদের ভাষায় এদের গ্রামার লাগে না, যেমন আমরা বাংলা গ্রামার লাগে না। যেমনি বলি তেমনি ভাষা হয়ে যায়, ভাষা সমৃদ্ধ হয়ে যায়। এই জন্যে বাবা ভাষার জন্য ভাষা লাগে না, কোনো সাহিত্য লাগে না। কিন্তু যখন বাইরে চলে যায় তখন ভাষা বলেন না, সাহিত্য দিয়ে ব্যাকরণ দিয়ে বলতে হয়। ইসলাম যখন আরবের বাইরে চলে গেল তখন মানুষ কোরআন পড়তে যায়, ভুল করতেছে, জেরের জায়গায় জবর, জবরের জায়গায় জের দেয়, উল্টা পাল্টা অর্থ হয়ে যায়। তখন হযরত আবুল আসাদ আদ-দুআইলি মাওলা আলী শেরে খুদার দরবারে হাজির হইয়া বললেন, ও গো ইলমের দরজা, ও মাওলা আলী, আপনার কাছে জানতে চাই, একটু অনুমতি চাই, যেহেতু রসুল পাই নাই, আপনি খলিফাতুল মুসলিমিনকে পেয়েছি, আমি এইমাত্র একজনের তিলাওয়াত শুনছি, কোরআনের মধ্যে এমন ভাবে তিলাওয়াত করছে যে তিলাওয়াতের অর্থ ছিল আল্লাহ এবং রসুল মুশরিকদের উপর নারাজ, কিন্তু অর্থ উল্টা হইয়া যাইতেছে, উল্টা অর্থ হইতেছে। বেটা যেমনি পড়ছে ইন্না আন্নার মধ্যে সে ফেস লাগাই দিছে। কত এটা তো একটা কথা, কত আপনি যদি অনুমতি দেন, আমি এমন একটা শাস্ত্র তৈরি করতে চাই যেই শাস্ত্রের মাধ্যমে অনারবীয়রা, বাংলাদেশের মানুষ জের জবর ছাড়া কিতাব পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আরবি এমন একটা ভাষা, এর মধ্যে জের আর জবরে বেশ কম হলে কি হয় অর্থ? ইন্নার জায়গা তান্না হইলে, আন্নার জায়গা তিন্না হইলে অর্থ কি হয়? উল্টা পাল্টা হয়ে যায়। সুতরাং আমি ইন্নার ব্যবহার কি, আন্নার ব্যবহার কি, কান্নার ব্যবহার কি, ইনের ব্যবহার কি, লমের ব্যবহার কি, লাওয়ের ব্যবহার কি, লার ব্যবহার কি, ওয়ার ব্যবহার কি, মিনের ব্যবহার কি, বার ব্যবহার কি, এই সবগুলো আমি ব্যাখ্যা করব, করে একটা বই লিখতে চাই যেটা পড়লে জের জবর লাগবে না। কি লাগবে না? আরো জোরে কোনা, কি লাগবে না? জের জবর লাগবে না, লাগবে না। অর্থাৎ শব্দের ব্যাকরণের কিছু শব্দ আছে, এগুলো জানলে ওই লোক আরবি এবারত ছাড়াই, অর্থাৎ জের জবর ছাড়াই তারা পেশ জের জবর নিজেরাই দিয়ে পড়তে পারে। কারণ তখন কোরআনে জের জবর ছিল না, জের জবর এক জায়গায় করছে তো এক বেদাত, এখন কোরআনে জের জবর নেই। এখন অনারবীরা কি জের জবর ছাড়া পড়তে পারবেন আপনারা? কেউ দক্ষিণ সাগর কেউ আসেনি জের জবর ছাড়া পড়তে পারবো কোরআন শরীফ? উনি ওই গ্রামারটা আবিষ্কার করলেন। মাওলা আলী বলেন, উকসুদুন নাহ, তুমি যেটা চাও তোমার ইচ্ছাটা পূরণ করো, মারহাবা। উনি তখন কিতাবটা লিখলেন, একটা গ্রামার লিখলেন, আরবি গ্রামার, নাম দিলেন নাহু। নাম কি দিয়েছেন বলেন? নাম কি দিয়েছেন? সবাই যেগুলির নাম নাহু কেন? মাওলা আলীর জবানে পাক থেকে নাহু শব্দটা বের হয়েছে, এই জন্য বরকতের জন্য কিতাবের নাম দিয়েছি নাহু। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। নবীর যুগে ছিল? কথা কনা ছিল না, বেদাত। ওয়াহাবিরা বেশি পড়ে, পড়ে কি পড়ে না? কম পড়ে, নাহুর ফিসে লেগে দেয়। কারণ এরা জানে সুন্নিরা আকিদা দিয়ে হারান যাইতো না, যদি নাহুর কায়দা দিয়ে কিছু আড়াইতাম পারি। যেই সুন্নি কিতাব পড়তে পারে তার সামনে ওরা দাঁড়াবে না কিয়ামতের আগের দিনও না। তাহলে কি নতুন হইলি বেদাত? কি বলেন, নতুন হইলি বেদাত নাকি ভালো কাজ বেদাত নয়? ভালো কাজ কি বেদাত? বেদাতে হাসানা, বেদাতে উত্তম কাজ। এটা কি কাজ? আরো জোরে এখন, এটা কি কাজ? এইভাবে মাইক দিয়ে সাজায় নবী মাহফিল করছিল, সাহাবীরা মাহফিল করছিল, তাবিরা করছিল, তাবিরা করছিল, তো আমরা মোল্লারা যে সব করতেছি। একটু খুঁজা বাইর করেন নবীজি ওয়াজ করে কতটি হাদিয়া নিত? কথা হয় না। নবী ওয়াজ করে কত টাকা হাদিয়া নিত? তো আমরা নিতেছি না। তো এই বেদাত দিয়ে খুব মজা লাগে। এই জন্য ওহাবিরা জানে বেদাত বুতাত কুস্তা নাই, তো অলি আল্লাহর দুশ্মনী করন। এই জন্য দেখবেন উরুস বেদাত কই বাবা সিন্নি ঠিক গাইব,
ঠিক কথা কনা দেখি মিলাদ বেদাত কইব বেদাত কই তো হতে দাঁড়বো বিরিয়ানির টাইমে ঠিক আছে ঠিক কারণ এরা জানে খাওয়ানো কোনো দোষ নাই তার দুশ্মনের শুধু কই আর কি কথা কয় না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়া পড়ে থাকবে সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবারা ভাইরা মনোযোগ নবীর পক্ষের নতুন কাজকে সাহাবীরা মানতেন কিনা আরো জোরে কয় না মানতো কিনা এখন যখন মিলাদুন নবীর তারিখ আসে হবিগঞ্জের শহরের রাস্তাঘাট ব্লক হয়ে যায় একজন বিধর্মী জিজ্ঞেস করে ভাই আজকে কি উৎসব সারা দুনিয়া জানান দেয় তুমি কি জানো না আজকে তামাম দুনিয়ার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন কার জন্মদিন এই তো কাফেররা বুঝলো যে নবীর প্রেমিক আছে কথা কোন ঠিক না নবীর জন্মদিন আমরা খুশি না বেজার বেজার কেডা চাচার নাম কি ইবলিস চাচার নাম আসেনি আমরার ভিতরে সবের সাথে বই রয়েছে মাগনা কাম দাওয়াত দিয়ে আনছো না সিন্নিও খাইতো না কিন্তু গুতাইব কথা বানা দি এরকম আমরা দেশে কিছু দায়ী আছে যাদেরকে মাগনা ওই আইয়ে কথা কনা এমনি দাওয়াত দিয়ে আনেন যেত না আর এরা মাগনা যায় কথা কন ঠিক না বে ঠিক কদিন আগে তবলিগের তারা প্রধান উপদেষ্টারে স্মারকলিপি দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দুনিয়ার সব মসজিদ আমরা যাইতাম সুন্নিরার মসজিদ আমরা যাইতে দেন আমরা যাইতাম যাইয়া কিছু খাইতো আর কি কথা কনা খেয়া কারণ প্রশাসন তো বুঝতো না শেষ হয়তো দিও লইতে পারে আর জাগা মতো ডুব থাকলে ওই আগে যে বস্তা বইরা সেরে লইতো এরকম কামইব কথা কনা খেয়া তবে একটা সিস্টেম আওয়ামী লীগ সরকার শিখাই দিয়েছে ফারার নামের একটা মামলা করে দাও কি করে দাও কারণ মামলা কি সত্য না মিথ্যা মামলার মধ্যে সত্য থাকে না মিথ্যা থাকে আরো জোরে কয় না তার মানে নবীজির কথাই ঠিক উম্মত মিথ্যার দিকে ধাবিত হবে মসজিদের ইমাম সব মুসল্লিলে সব মিথ্যার দিকে চলে যাবে সেই দিন একটার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আর আসতে বলি আমিন বাবা আমার ভাইয়ের আমার পাশে কবরস্থান আছে না নাই কি ভালো কাম করে মরতাম না খারাপ কাম করে কয়জনে করছেন খালি নিয়ত করতেছেন ক্ষেতটা শেষ হোক হাজু মাজুদ দেই আর 10 খানি ক্ষেত আছে 15 খানি কিনে যাম গাওয়াজ কথা কেন এর ভিতরে ধরে লেছে আফিল মিয়ার মতো বেমারে এখন দেখা যায় স্টেজে উঠতে পারে না বেটা মক্কার বিমান উঠবো কই থেকে কথা কনা দেখি পেশাব করলে বড়টার কবর থাকে না উজুই থাকতো কই দেখ এখন কো বাজানি তো দোয়া করতেন যাইতাম গিয়া করতা কিতা কথা কনা গিয়া এরকম বউতা যে আছে না কদিন আগে হজে গেছি হঠাৎ করে দৌড়াদৌড়ি আমি থামিয়ে গেছি কিরে দৌড়াদৌড়িলে তো বুঝা করতে একটা দিকে কিতা কয়েকজনে সারি লিছে একের মাছ মাড়ো হয় না করে দিছে সাফা মারো হয় তোর যদি বেটে আগাই ধরবো তুই আইলে কে একটু পরে আইলে অসুবিধা আছে 24 ঘন্টাতে টাইম আছে এটা তো নামাজের টাইম না যাইতেছে গা
এই বয়সে গিয়ে আল্লাহর পবিত্র জায়গা নাফাক করার কোনো দরকার আছে? কথা কয় না। যা করবেন যৌবনে করেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর, অনেক চাওয়া অনেক পাওয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। অনেক চাওয়া অনেক পাওয়া তোমাদেরকে কি করে দিবে? অল্পতেই তুষ্ট থাকো, বেশি চাই আরো চাই বলতে বলতে তুমি হালাক হয়ে যাবে। আমারও মনে এই দোষই ধরছে, যে খেলে একটা মাদ্রাসা করতাম, সেই শেষে নিয়ে মাদ্রাসা করতে করতে মুড়ি কেটা জানে কি কর, লোকটা বেশি গেছে কেনা। নাসিরনগর মাদ্রাসা হয়েছে, শতমুখা মাদ্রাসা হয়েছে, কালাউকে মাদ্রাসা হয়েছে, মাধবপুরের মাদ্রাসার কাজ চলতেছে। কালকে আবার আপনাদের ইকরাম একটা মাদ্রাসার ব্যবস্থা করে আসলাম। তো আমার মনে হয় বেশি চাইলেছি কি কোন, এটা মনে আমার মরার কারণ হইতে পারে। কথা কয় না, ইটা না, বাড়ি যারা বানায় দেখবেন বাবা, বাড়ি বানায় বাড়িতে ঘুমাইতে পারে না, কবরের জায়গায় চলে যায়। দেখেন বেশিরভাগ মানুষ বাড়ি বানায় বেশি দিন টিকে না, কারণ বাড়ি বানাইতে গিয়া যে মেহনত আর কষ্ট আর টেনশনটা করে, এই টেনশনটা বুড়ারে আর সারে না। এই জন্য বয়স্ক মানুষ বাড়ি বানাইলে বাড়ির সাথে সাথে তেন কবরও জায়গা। কোন বাড়ির কথা কইছি? সোনের ঘর এই বাড়ি না, ওই যে ফাঁকা বিল্ডিং ডুপ্লেক্স। আমার সাহস হয়ে না বাড়ি করতাম ডুপ্লেক্স, কারণ করলে কোন সময় যাওন গা লাগে কেটে যেন অত টাকা করতে হইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से ये सफीना, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। আমার বাবারা ভাইরা মনোযোগ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় তোমার অধিক চাওয়া তোমার ধ্বংস করে দেবে। হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত কবরের জিয়ারত হয়ে যাবে। কিসের জিয়ারত হয়ে যাবে? যারা বেশি বেশি ক্ষেত কিনে, যারা বেশি বেশি টাকা জমায়, দেখবেন ফেলে খাওন দেয় না। শীতল সুটকি দিয়া খাইতে খাইতে দেখা যায় 100 খানি ক্ষেত হইলে আমি বড় ধনী হইয়া যাব। 100 খানি খেতে ওই হইছে ক্ষেতের মালিক, সাথে সাথে দেখা যায় কবরের দিদার হইয়া যায়। আলহাকুমুত তাকাসুর, এ মুমিন সম্প্রদায়, বেশি চাওয়া তোমাকে ধ্বংস করে দেবে। এমন ভাবে তোমাকে ধ্বংস করবে, আল্লাহ এবং নবীর থেকে গাফিল করে দেবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি শেষ পর্যন্ত কই গা জুড়িবা? কবরে। কই যাইবা? কবরে খাইলাতে গেলে গুনি। আমার আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি কবরে যাবে, রে কবর হবে একটা মস্ত বড় সাগরের মতো। ওই কবরে যখন তুমি যাবে, মাঝ দরিয়ার মধ্যে নৌকাটা জাহাজটা ডুবে যাওয়ার পর ওই জাহাজের যাত্রীরা বাঁচার জন্য যেমনি আকুতি মিনতি করে ডানে বামে কিছু খুঁজে একটু ভর দেওয়ার জন্য, একটু মাটি পাইলে স্বস্তি হইতো, জাফাজাফি করে লাফালাফি করে কোনো কিছু পাওয়া যায় কিনা, কাঠ বা কিছু একটা পাইলেই হয়তো আত্মার মধ্যে শান্তি আসতো। ওই লোকটা, ভাসমান লোকটা যেমনি মাটির পানির মধ্যে জাফাজাফি করে, তোমার মা বাপ কবরে যাওয়ার পর ওই রকম কুলহারা সাগরে পইরা যায়। ডান্নাম দেখতে তাকে, জাপাইতে তাকে, কিছু একটা পায় কিনারে। হঠাৎ একটা তক্তা পাইলে তার মন শান্তি হয়ে যায়, সে কুলে হয়তো যেতে পারবে।
তুমি সন্তান যখন ওই মাহফিলের মধ্যে বসিয়া মাহফিল সাজাইয়া তোমার মরা বাপের বাড়িতে যখন সুন্দর আয়োজন করো, তখন তোমার মা বাবার সামনে আল্লাহর তরফ থেকে বাঁচার উসিলা হাজির হইয়া যায়। এত সোজা। নবী বলেন, যারা নেক আমল করে কবরে যাবে অথবা বদ আমল করে কবরে যাবে, তাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মার রাব্বুকা, তোমার রবকে। যারা বদামলি তারা উত্তর দিতে পারবে না, যারা নেক আমলদার তারা দিতে পারবে। মার রাব্বুকা, রব্বি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মার রাব্বুকা, আরো জোরে কন। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা। মান হাজার রাজুল, মান হাজার রাজুল। এই পুরুষ লোকটাকে পুরুষ বলছে। পুরুষ বলার অর্থ হলো তিনি ফেরেশতার থেকেও কেউ না, জিন জাতিরও কেউ। এখন যদি দক্ষিণ সাগর উত্তর সাগর সব মিলে কত হাজার মানুষ মরছে সারাদিনে, সবের কবর থেকে কি প্রশ্ন করবে, তাই না? তাহলে নবী কি সবের কবর আছে না নাই? যেই নবী কবরও যাইতে পারে, তোমার দ্বারা যাইতে পারে না? আরো জোরে কয় না কে? নবী বরজখে যাইতে পারে, নবী হাসরের মাঠে থাকবেন, নবী আলমে আরো আহে যেতে পারে, নবী দুনিয়াতে আসতে পারে না। এইটা কইলে শিরিক। বুঝে না কসুর মুরা কথা কানা থান্না বেড়া হাসনের মুরা। আরে না, বুঝে না কসুর মুরা, খাই খালি জামের মুরা। আর একটা খারাপ ভাষা আছে, এটা কঞ্জিত না। নবীকে চিনতে হলে পড়তে হবে, কিতাব ঘাটতে হবে। বাতিলরা কিতাব ঘাটে না তো, এখন খালি আন্দোলন করতে আছে দেশের ক্ষমতাটা কেন লইলিও, লই কেমন মাজারটি ভেঙে লিও, কথা কয় না। এরা মন্দিরে পাহারা দেয়, এরা মুশরিকদের আস্তানা পাহারা দেয়, আউলিয়াদের আরামের জায়গায় হাত দেয়। আমার নবী হাদিসে বলেন, ও উম্মত শোনো রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু জাহেল উম্মত আসবে, তাদের আমল দেখলে মনে হবে তোমাদের আমল কিছুই না। তাদের মুখের কথা তুই মিষ্টি হবে, শুনলে মনে হবে মধু ঝরে, সুরত দেখলে মনে হবে ফেরেশতা চলে যায়, কিন্তু তাদের অন্তরে তো কঠিন হবে। এরা মুশরিককে ছেড়ে দেবে, আমার প্রেমিককে ধরে ধরে হত্যা করবে। ওই রকম বাতিল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ওরা যায় মন্দির ভাড়া দেয়, মূর্তি ভাড়া দেয়, কিছু পুজোও করে, কথা কয় না। এরা বই থেকে পরেও কিছু মূর্তির সাথে বইয়া বইয়া গজল গায়, কথা কয় না। মাজার দেখলে ভাঙতে যায়, কথা কন ঠিক না বেন ঠিক? মাজার দেখলে কি করতে যায়? তার মানে এদের কাছে আল্লাহর ওলিরা নিরাপদ। আসলে কি ওলিরা নিরাপদ নাকি এরাই নিরাপদ না? আরো জোরে কয় না, এরা নিরাপদ না। আরবের দিকে গেলে বুঝবেন কি অবস্থা হয়েছে। ইসলাম এখন কিছু আরবে আমাদের দেশে আছে, আরবের মুসলমানরা জীবন কাহিনী দেখলে ইসলাম থইয়া বাড়িতে লাগবো, এত বেয়াদব আর এত বেহায়ের মতো নসরে ফাঁকায় গাড়িতে বেহাইয়া গাড়িতে আন্ডারভিন ভিন্দা বইসা আমার সাথে ইফতারি করতো। জব্বার ভিতরে আন্ডারভিন আর কুস্তা নেই, সেরকম বুঝলেন? আচ্ছা, বাংলাদেশের কেউ জুব্বা পরলে মুরাইলে আন্ডারভিন ভিনবো? আমি ফির সাহেবের যদি বুঝেন যে শুধু আন্ডারভিনটা ভিন্দা করতেছে আর ফির গিরি হবা, কথা কয় না। তো আমার একটা জিগাইতেছে, কেউ তোর দোষের ফিরের অভাব নাই, ফির পূজারি তোরা। আমি কইছি আলহামদুলিল্লাহ। কইটা কিতা কইলাম, তোরার ফির নাই, তোরার ইমান আমল নয়, দেখ আন্ডারভিন ভিন্দা করিস। আমরা ফির আছে দেখি 2-3টা ফিন দেওয়ার পরে সাবধান থাকি, ঘুমো যাতে লুঙ্গিটা না উঠে, কথা কয় না কে? কারণ আমরা ফিরে কইছে লুঙ্গি তুললে ঘুমায় না, ঘুমের ভিতরে সাবধান থাকবে যাতে সতর উলট পালট না হয়। কারণ মানুষ যখন ঘুমে উলঙ্গ হয়ে যায়, শয়তান ভর করে, আর ফেরেশতা তো হতে যায়, ফেরেশতা কি হয়ে যায়? দূর হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ফাহেশার কাছ থেকে হেফাজত করে। কবরে যখন যাবেন বলবে, মান হাজার রাজুল, এই পুরুষটাকে। সুবহানাল্লাহ কইতেন না? যারা কয় নবী মইরা গেছে, ওহাবিরা কবিলা কেডা?
কারণ এরা আকিদা হইল নবী কবরে মইরা হচ্ছা গইলা শেষ। কথা কয় না, এরা কবিলে কেডাতে নবী কইলে তো সিঁড়ি বাবা কবর বয়ে সিঁড়ি করুন। কথা কো না, এরা কেডা জানি চিনলাম না। ইমামে বুখারী বলেন, শোন দুনিয়ার মানুষ শোন, কবরের সওয়াল হবে মাত্র একটা। কয়টা? সব কিতাবে আছে কবরের সওয়াল একটা, অন্যান্য কিতাবে আরো দুইটা, মার রব্বুকা ওয়া মা দীনুকা, বাকি কিতাবে আছে। কিন্তু বুখারী লেখছেন কবরের সওয়াল হলো একটা, সেটা হবে, প্রশ্নটা হবে মান হাজার রজুল, এই পুরুষ ব্যক্তিটাকে। তার মানে কি এটা মদিনায় না আমার সামনে? আরো জোরে কন। এরা কয় নবী যেত না, নবীর ফটো যাইব, আর এটা ফটো তেমনি আরাম। কথা কনাকে তাহলে কি ফেরেশতারা ফটো তোলার কাম করে? স্পষ্ট কথাটা বুঝেন না আপনারা। ক্ষমতা দিয়েছে কে নবীকে? আল্লাহ ক্ষমতা দিলে, আমরা তো মাথা ব্যথা গিয়ে কথা কয় না। আমরা যে আশরাফুল মাখলুকাত, ফানির তলে সুবাদা দলে বাঁচবে না একটা, তো মাছ বাঁচতেছে না। কথা কোনো মাছ বাঁচতেছে না, মাটির তলে আপনি থাকবেন কয়েক ঘন্টা, পুছে যাবেন গেতে যেত, ফিফরা থাকতেছে না সারা জীবন, ইন্দুরে দূরতেছে না। আল্লাহ যদি কাউকে গুণ দেয় তাহলে কি অসম্ভব? ক্ষমতা দিয়েছেন কে? মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে। যাদের আকীদা হবে নবীকে হাজির নাজির বললে শিরিক, নবী আসতে পারে না, নবী মদিনায় ঘুমায়, তারা কি বলবে? তারা কি করবে? লাদ্রি। ফেরেশতা কবে খিরে দিয়ে আবু জাহিলের মতো উত্তর দেয়। কথা কয় এ তো দেখি আবু জাহেলের উত্তর দিছে লাদ্রি, আমি চিনি না। তাইলে আমরা ফেরেশতার উত্তরে চিনি না। কথা কয় না, চিনি না। চিনি না তার মানে লবণ শুরু যাব, চিনি নাই, চিনি নাই, তখন কি আছে? থিতা আছে না, পিঠা লাগাই দিন। শুধু কি তাই রে বাবা আমার? ইমামে বুখারী লিখতেছেন, বলবে মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে শুধু এতটুকু নাই, বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই পুরুষটার ব্যাপারে দুনিয়াতে তোমার বক্তব্য কি ছিল, তার মান মর্যাদা নিয়ে তুমি কি বক্তব্য দিতে বলো? নামাজের কথা কইব, রোজার কথা কইব, নবীর কিতা কইতে এটা কয়ে যাও। যদি কয় ওনারে তো আমরা বড় ভাইয়ের মতো সম্মান করতাম, ফিটার্স আমরা থাকবো নি। সুতরাং আমার ভাইয়েরা, বদ আকীদাদারী মানুষ ওই কবরে জবাব দিতে পারবে না, কারণ তারা তাদের আকীদা ধরে রাখছে। কবরে গেলে বলবে মোল্লা সাহেব কইয়া দিছে, পীর সাহেব কইয়া দিছে, নবীরে হাজির নাজির কইলে ঈমান থাকে না। কথা কয় না। সুতরাং কবর নবী আবার আইতে বেটা করতে কে? নবী তো আমার মতো, আমার বাপ নাই, ভূত নাই, জি নাই, সব ডেরি থইছি উপরে একটা আইতারে না, তো নবী আইব করতে কে? কথা কয় না। কিন্তু নবী আসতে পারেন কি পারেন না? আরো জোরে এখন পারেন কি পারেন না? নবীর দেহ মুবারক কি আমরার মতো? যেরকম আমরার মতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে বের দিয়ে ধরছে, উড়া দিয়ে, উড়না লুয়ে খাড়া দিছে, নবী হাঁটতেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীরে বেরো ফেলাইছে কি, বেরো দূরে কবলা যায়। বিবি তো স্বামীরে মহব্বত করে না, তো নবীরে আপনি জান, তাইলে আমি দর্শে আটকাইলিস। ওমা বেড়ি লুয়ে বইরিস, আম্মা জান লুয়ে বইরিছে, নবী যে দূরে দাঁড়ে, ওমা উন্না কই শিরছেও না। কইয়া রাসূলুল্লাহ আপনি গেলেন কেমনে? ক আমি নূর, আমারে আটকানোর মতো বেড়া কারোর নাই। আয়েশা রে, দুনিয়ার মানুষের দেহ পচে গলে যায়, কিন্তু আসল মানুষটা থাকে, ঠিক না বেঠিক? আর আমার দেহটা অরিজিনাল, জন্মে কি মরণে, এখন কি কবরে কি হাসরে কি, সর্ব জায়গায় আমি রসুলের দেহ মুবারক আসল। আত্মারে যেমনি কিছু দিয়ে আটকানো যায় না, আমি নবীরেও কোনো বাঁধন দিয়ে আটকাইতে পারবা না। তো নবীকে চিনতে হবে, তারপরে কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? এখন আমার বাবার আসুন, কবরে যাওয়ার পর আবার নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি দেখতে পেলেন ওই দুইটা কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব, নবীর গাধা পর্যন্ত পাগল হইয়া যায়। কেটা পাগল হয়ে গেছে?
গাদা মানে কি? এর সাথে বেদা জুইতের আর কোনো প্রাণী নাই। কথা কনাকে বোঝা দিতে দিতে সেফাইলে তারবেন তো দেহ হতো না। গুতাইতে গুতাইতে ফাঁসার মাংস গুলতারবেন, সামনে গাছ দেখলে মার্শাল্লাহ একটা কাইফার দিত না। এর নাম কি? সারা জীবন যারা আক্কল আদা, এর নাম হইল যে পারে সেই দেয় বেদা, এর নাম হইল জীবনের দুঃখ থেকে যার কপাল হয় না আলাদা, তার নাম হইল গাদা। গাদাই পর্যন্ত পাগল হয়েছে, বুঝেন? কি দেখলে গাদা পাগল হয়? একটা গাদার সামনে 100টা গাদা জব হলে বেয়াও করতো না, বুঝতো না। কিন্তু খবর রাজাব দেখে গাদা সয় নাই, গাদা বেউস হয়ে গেছে। সাহাবীরা কি, এই গাদা তোর আবার কি পুঁতে ধরছে, তুই জানোস না তোর উপরে কেটা বই দিছে? গাদা আরে আমার নবী আমার ভিডিও আইলে তো আমি মুফতি সব হয়ে যাই। সুবহানাল্লাহ কইতে না তো নবী যে আরে গাদা এমনি ফাল দিছে না, গাদার ডরের সুরে ফাল মারছে। গাদার হুশ আছে, আমি যে পিঠেটা জানি এই জন্য জোরে ফাল দিছে না। ফাল যে একটা মারছে এই যে নাইস মারছে, একটা ডরের সুরে নাইস মারছে। কোন নবী গাদা আবার ডরায়? কহ কবরের আযাব এত ভয়ঙ্কর, গাদা পর্যন্ত দেখলে ঠিক থাকতে পারে না। দুনিয়ার মানুষ তোমরা যদি কবরের আযাব দেখো রে, তোমাদের কলব গলে যাবে, তোমাদের দেহটা গলে যাবে, মোমের মতো গলে গলে দেহ পচে যাবে, টের পাবে না, এমন ভয় হবে। কবরের আযাব দেখছি, ওই যে 2টা কবর দেখো, ওই 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম বলল, নবী গো ওই কবরে কিসের আযাব হয়? নবী কবরের আযাব দেখে কি দেখে না? আপনার দেশে কয়জন হুজুরে দেখছে একটু জিজ্ঞাসা দেখে? এরা কোন নবী শহীদ তুলে কুত্তুই দেখে না, এরা কি তা দেখবো? মেন্দ্রা মু আলু কথা কয় না। নবী কবরের খবর জানে কি জানে না? শুধু এটাই না, সাহাবীরা কেউ পাগলার দল, নবী শুধু কবরের আযাব দেখেন, আরে কি কারণে আযাব হয় ওই নথিটা পর্যন্ত দেখে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়াহাবিল কি কইল? আপনি দিয়ে দিন কতখানা কুত্তার সহি তুলে কুত্তা বলিস কইতারছি না, মাটি তুলে কিতা কইতারেন কোন কইছে কথা? কথা কয় না। সকির তলের কুত্তার কথা নবী কইছে না, কারণ এটার একটা মাসালা সাবেত হবে। মারহাবা কর বাবা, বাজান বয়স হয়েছে না অনেক। পায়ের নিচে ময়লা, জুতার নিচে, এটা নবীর হিকমত আছে, কারণ এটা দিয়ে উম্মতকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? নবী সহজ সেজদা দিয়ে উম্মতকে বুঝাই দিছে। আরে আমি তো ভুল করতাম না, কিন্তু ভুলের একটা অভিনয় করে তোরা বুঝাই দিলাম, কারণ আমি তোমাদের উস্তাদ। বাবা বাবা গ্যাস শুয়ে থাকে, ঠান্ডাটা আসলে একটু বেশি, এই ঠান্ডা সইতে পারতেন না। আবার মুজো অভিনছে না, বাহাদুর আছে, আমার তো ডেট আছে। দূষিত আমার লাগে দূর মনে লাগছে না। খাওয়া দাওয়া করছেন নিমিও? হ্যাঁ, কত দূর বলে গেছে। ধরিস ধরিস সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আছে এরকম মুরব্বী, এর বয়সের মুরব্বী তো নাই, এখন তো মোটামুটি 50 হলি 45 হলি দাড়ি মারি হয় কে, তাই হাল ফাল মুরব্বী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা মনোযোগ, আমার আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা রে, আমি এটাও জানি কেন তাদের কবরে আযাব হয়। কয় নবী কেন? কয় তাদের মধ্যে একটা ছিল কুটনা, আর একটাও হইল পেশাব করে পানি লইতো না। পেশাব করে পানি লইতে গাফলতি করতো। এরকম মানুষ দক্ষিণ সাগর আছে না নাই? বেশিরভাগ দেখবেন কি গাফলতি, আবার কি মুত্তা পানি হইল না। আরে স্বাভাবিক একজন মুসলমান যিনি পেশাব করে পানি লইতে ঢিলামি করতো, পানি ঠিক মতো লইতো না, ফাঁক হইতো না ঠিক মতো পেশাব করে, আরেকজনের অপরাধ হলো একজনের কথা আরেকজনের লাগাই দিত। এইরকম মানুষ দক্ষিণ সাগর আসেনি? বাপরে, কথাটা উনলি ফট করে লাগিয়ে দিব। এখন আমি এখানে একটা নাইচ দিয়ে দেখবো, সব থেকে মানুষের ডেকে ডেকে তুলো, অন্য একটা কাম চলছে, সাবে যে একটা নাইচ বললো বেটা, কথা কানাকে সেটা তো কত হইল, সাবে ফালদা ফিল্মের ঘুরেছে, হইতো না হইতো না, কথা কেন হইব নি? এমনি নেটে মেটে কিতা দেহে
দেখেই খাও খাও লাগাই দে, কথা কনা 101টা ফোন করে। এরকম কুটনা আসেনি, কথাটা উন লিগে লাগাই দিবার বাইরের ঘরে ফান খাইব, কথার দুঃখটা যার সেটা উন নাই, আরেক বাইরে কবে শুনছ কামটা কি তৈলে তোমার বাড়িতে কইসা হাই দি তোমার লেগে আমার কত মায়া, কত হরে লেগে গেছে মায়ের ভাইয়া দাওয়াত দে, ভাই কিতা আমার শরীরে দেখতে হইব যাইস, ধরবে তুই খাই গিয়া কাজে টাকা লাগাই দিয়েছে, কথা কোনা দি পরের দিন আবার এই বেটার গিয়া তোমার বাড়িটা কইছে, কয় বিয়া সাজা এরে কইস না, এরে বাদ দা, কথা কোনা দি এরে বাদ দা, এরে বাদ দা, বড় বাড়িটা এরে বাদ দা। কামলা কেটা কামলা একজন আছে না নাই, কাজে করে বিশ্বাস করুন। আর বেটেন থেকে কই বেটটা নিলে কথা কই না, বেটটা নিল মুরগি যে আছে গুয়ো ফারে গুয়ো কষ্ট হইতেছি না আবার আপনার। কিছু কিছু মুরগি আছে দেখবেন এ সারা গার গু বড়াইব, সারা গাও সারা গাও আটবো, আর যত টাট্টি আছে নোংরা টাট্টি কিন্তু পারবো ফাইরা উমুখের কেতা, তুমুখের বিছনা, তুমুখের মাথা তারতাছে। এইরকম কিছু মহিলা আছে মুরগির মতো, এরা পানি গরু খাইব, ওই গরু খাইবার সারাটা গাও আটবো, দক্ষিণ সাগর মনে হয় নাই মা বাড়ি কয় কি। এইসব মহিলার থেকে মা বোনরা পর্দা করবেন, দূরে থাকবেন, এরা ভালো না। ওরা কিন্তু বড় বড় ফসাদের কারণ। ওরা হাঁটবে, এই ঘরের পানি ও ঘরে ফালবে, ও ঘরের পান ওই ঘরে পিক ফালাইবো আর বড়াইবো, সব কথা ছাড়ব। কার বউয়ের শৈল বড়, কার বউয়ের মাথা বড়, কার বউয়ের কিতা আরেক বেটা জানে কেমনে, আরেক বেটা জানে কেমনে তোমার বউ কিরকম। মহিলা কথা কোনা দেখি, মহিলা যে একটা জিনিস গো বাবা, এই জন্য আমার বাড়ির ডুববার লেগে দিনে একটার কথা কোনা কি ক্ষয় আর আল্লাহ বলা জানে। খুদিন আগে এক বুড়া বেটি গেছে, আমি ভাবলাম যে বেটি আমার অনেক আদর টাদর করছে, আচ্ছা এটার একটু দুলে ভাত খাওয়াই দাও, যাও। বেটি গিয়ে আমার অমুক জিরু মুক্তা, অমুক জিরু মুক্তা, আমারই অলঙ্কার, আমারই অলঙ্কার। আর বাবা এটা কি, তো তোমরা মা আমার ফোন দিছে, আরে বাবা বেটি কি ফাটাইছেন ওয়াশ করতো আমারে, আমার অমুক যে আমার শাড়ি দে, অমুক যে আমার সারা খানা, অমুক জামা ইটা দেও। আচ্ছা এটার কোন দরকার আছে, তুমি ফিরের বাদ গেছো 2 লাখ খাইয়া নাই ফুরবা, পারলে কুদুর কদম বসে করে ফুরো, ঠিক না বেঠি? বেশি ফিরতে লাগছে 2টা টাকা দিয়ে দিয়াও, কিন্তু দুনিয়ার যত আবক তালি কথা আছে, কথা কয় না। আয় সেরকম সাহেবের মুখ বুয়োর মুখটা উর্দুর বড়, কথা কয় না কে, চুলটা বাচ্চা, নাকটা ফাগা, কত জাত কথা যুগব, কথা কয় না। আমারে যে তোমরা দেখতে মন হয় গেলাম বোতয় বুঝলে বাজার কিতা হচ্ছে কিতা না, কিলাই দিল মন তাই না, বেচছেন একটু বেশ কি দিলি ডেবাইট করবো না, খামর চুরিটা যৎকার না উগলাইছে সেটা গ্যাস্ট্রিক হয়ে যাবে। তাহলে বেচছেন থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? আজকে আমার মাইরা খুব বেজার, আমি কিছু করে তফাত। আমি আসলে মাহফিল করতে আসি, আপনারা যদি এইভাবে আমার ডিস্টার্ব করেন তাইলে তো কাজ হবে না, আসল কাজের কাজ কিছুই হবে না। একটা পরিবেশ আছে, আপনারা এখানে সবাই আমার সাথে দেখা করতে পারেন, আমি তো দেখতেছি সবাই মাশাআল্লাহ সবাই ভালো আছে। নাইক বেটার গড় গেলে মাহফিল থেকে বাইঙ্গিয়া গিয়ে বেটার গড় গুড় ঠেলাইয়া 3টা হাল দিয়া দরবার একটা লাগাই দেয় ফলে। আপনাদের কি বিবেক আছে যে আমি কত কষ্ট করি, কত পরিশ্রম করে আসছি? ফাইরা কেজি ফুত্রে মানুষে কুদান ফাদান মারে। আসলে আউলিয়ারা কেন আমাদের থেকে গোপন হয়ে যায়? এ কাল্লার অলির নাম হইল বদনাশা। কিসা আরো জোরে কয় না কিসা? এই বেটার কে নাম আছেন না বদনা লইল কে, বেটার নাম নিছে গা খুদা, আর আমরা দিয়ে গেছে বদনা। তোরা বদনা ধরার, তোরা আগুরা ভাটি খালি বদনা লিয়ে ধর, কথা কনা কে? আমার নাম দিয়েছে আল্লাহ রে, আর তোরা আমার বদনাটা লইয়ে যা, আমার নাম বদনাশা ডাকতে থাকে। কারণ তোরা যা চাইবে সব আমার বদনার ভিতর আছে।
তোদের দুনিয়া লাগবে, তোদের নেতাগিরি লাগবে, তোদের ধন লাগবে, তোদের দৌলত লাগবে, মনের আশা পূরণ করা লাগবে, আমার বদনা দূরে টানতে থাক। এই দুনিয়ার সামান্য আশা ভরসা সব বদনাই যথেষ্ট রে। আমি তো এগুলার পাগল না, আমি আমার মাওলার পাগল হইয়া আমার নামটা পর্যন্ত দিলাম গায়েব কইরা। কেমন লাভ হইছে এরা, নিজের অস্তিত্ব সব গোপন করে ফেলছে। মাজার আছে কিন্তু নাম কেউ জানে না, আল্লাহ জানে কিনা? এরার কত হইলে আল্লাহ আর আমি জানলেই চলবো, আর কেউ দরকার নেই। কারণ এরা জানে বদনার বদলে আমারে হইলে আর এবাদত করতে দিত না, মাজার থেকে তুললে আমার শুয়ে লিব। কথা কেন দেখি? তো আমি তো দেখতেছি বাপ জীবন এরকমই লাগে, বিপদ বিপদ লাগে। ভবিষ্যতের আইতাম পারুম কিন্তু আল্লাহ জানে। কারণ একজন মানুষের মধ্যে যদি আদব না থাকে, সম্মান না থাকে, আকল না থাকে, তার সাথে বন্ধুত্ব করার এক বিপদের কারণ। কথা বলে না, যেই ফুলায় মা বাপের আদব বুঝে না, মা বাপের অবস্থান বুঝে না, এই ফুলা কিন্তু মা বাপের জ্বালাইব। শেষে মা বাপের গুছর চুরি যাওরার ঘর যাওর এবার যাচ্ছেন দি। কথা কেনা গেয়া তরিকতের সবক নিছেন, একটু মাথা মগজ ঠিক রাখবেন, আদবটা যেন কখনোই নষ্ট না হয়। যেই পাখিটা আপনাকে মজার গান শোনায়, তাকে কিভাবে যত্ন করা যায়, তাকে কিভাবে আদর কদর করা যায়, সেই চিন্তায় থাকবেন। কই হইতো ময়না গান গাও, ও হাঁসের বাচ্চা তুমি ডিম দাও, তো ভাত কই না খাই দে, খাইলে তো টিয়া লাগবো। কথা কনা খেয়া ডিম দিবনি আসে, আরো জোরে কন দিবনি। কত লাভ আমার আস না খায় ডিম দেয়, বড় জোর 3টা ডিমের ভোর আর আস পাইবা না। 3 ডিমের দাম কত? এখন ডিমের বাজার জানি না তো। 3 ডিমের দাম কত? 3 20 80 টাকা, 3 15 60 টাকা। তুই সব ঠিক আছে রে, আমার দিদি কাছে এইসব ফেসলে গেছে গা। 60টার দাম 80 টাকা। কত করে লিয়ে হন? এই মেয়ে কদিন আগে না 150 টাকা লিয়ে গেছেন গা। 80 টাকা, 80 টাকা হইলে 4 20-এ 3টার দাম কত? আরো জোরে কও। 60 টাকার ডিমের জন্য 200-250 টাকার হাঁস গেল। ও ভাইয়ের আমার, পীরের দরবারে দৌড়ায় এই বোতল আর তেল দা বাইরেতে বাইরেতে দেখবা একদিন তেলও নাই, বোতলও নাই, তোমার ফিরও নাই। কথা আউলিয়ারা তো এইভাবে আমরা থেকে গোপন হয়েছি। কথা কেনা কে? এই জন্য বাবা আউলিয়াদের সামনে যাইতে সব সময় সাবধানতা অবলম্বন করবেন। যার থেকে মধু টানেন ওই গাছটা যেন কাটা না পড়ে। যেই মৌমাছি মধু দেয় ওই মৌমাছি মইরা গেলে কিন্তু 1 ফুটলই শেষ, আর মধুর আশা আসেনি। হিসাব বাবা, বাবারে বাবা, ফুতের বউয়ের গরু বাচ্চা ফানিরা ভরার লেগে বাজার থেকে শুরু করছি। মাস হয়ে গড়াইছে, ফালতা কুদান মারছি, আমি চুপ করছি। এখন আমার টাইম হয়েছে, খুঁজি আর হয় না, বিচরে বোতল লেগেছে গা। বুঝে না যে একটা মানুষ সারাদিন ক্লান্ত হইয়া, দেখেন নাসিরনগর এখন মানুষ আমরা অত্যাচার শুরু করছে। চিন্তা করতেছি নাসিরনগর থেকে ফলাই তুই কথা নাই বার্তা নাই গে বইতে। আমার দ্বারা যাইবার বেলায় দড়ি ছড়ি ভেঙে লিব। আমি 3 তাবিজ দিলে 10 তাবিজ দিলে জানা হয়ে যাচ্ছে, আরো 2টা দেও। আরেক বেটা জানবারি দিতেছে গা, কাউ কাউ করতেছে, কোন তেরাছি না আমার টেন দেওয়া হবে তো দিয়ে জানো। শুক্রবার দিন বললাম যে জমা পড়ায় কিছু মানুষ মুরিদ হয়, এর সাথে আমার কিছু তরিকতের কথা আছে, তোমরা আইসো না। কই হইতো তোমরা আঙ্গর থেকে বকরিটি নাচতে থেকে বইতে। আজকে কথার দূর হিসেবে কি তোর মাথাত কি দোষ নেই? রবি সোম মঙ্গলবার আমার সব কাজ বাদ দিলেছি, সব কাজ বাদ। এরপরে শুক্রবারে বইতে হল। সব শেষ হয়ে যাবে বাবা কবরে যাওয়ার সামান জোগাড় না করলে। কিসের সামান? আরো জোরে কোন কিসের সামান?
নবী কয় মুত্তা ফানিল না বেড়ার কি অবস্থা এবার বুঝো, একটু মিলে দেখেন কবর যে যাইবেন হালটা কি থইব। আরেকজনের কথা আরেকজনের লাগাই দিলি যদি এই গজব হয়, তে মদ খাইয়া গাঞ্জা খাইয়া বিড়ি খাইয়া আহাম কুহাম করে গেলে কিরম হইব? কত সোজা। এবার সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, নবী গো এগুলা তো কবিরা গুনাহ না, এগুলা সগীরা গুনাহ। সগীরার জন্য যদি পাপ এত ভয়ঙ্কর হয়, না জানি কবিরা গুনাহ করলে উপায় থাকবে না। নবী এখন কি করুক? একটা কাজ করো, একটা খেজুরের ডাল কেটে লিয়াও। আমার আল্লাহ নবীর কাছে সাহাবী ডাল কাটটা দিলেন। আল্লাহ নবী ডালটারে দুইটা ভাগ করে দুইটা কবরে গাইরে দিলেন। বলেন, ও নবী গো এই ডাল দিলে কি হবে? কয় ডাল যতক্ষণ জিন্দা থাকে আল্লাহর তাসবিহ পড়ে। গাছ আল্লাহর কি পড়ে? এই জন্য আমি ডালটা কেটে দিলাম। ওই গাছ যখন তাসবিহ পড়বে, যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ আল্লাহর তাসবিহ পড়বে। আর যখন কবরের উপর তাসবিহ পড়া হয়, ওই কবরের সগীরা গুনার আযাব মাফ হইয়া যায়। অথচ আজকাল কিছু মৌলবি বেরিয়েছে তাসবিহ পড়ুন নাই তো পড়ুন বেদাত। কিন্তু যদি কেউ সুদ খায়া মরে, কবিরা গুনাহগার হয়ে মরে, মা বাবার নাফরমান হইয়া মরে, তাদের পক্ষে নবীও দোয়া করেন। আরো জোরে এখন নবীও দোয়া করেন না। মা বাবার নাফরমান হইয়া মরেন না, মা বাবারে কষ্ট দিয়ে মরেন না, ধ্বংস হয়ে যাব। ইহকাল পরকাল দুটোটা ধ্বংস হয়ে যাবে। কারণ মা বাপকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে কখনোই সুখ দেয় না। সুখ কিন্তু তবরক আসেনি।